শ্রী সমরেন্দ্রনাথ হালদার মহাশয়। ক্লাস 4 থেকে 8 পর্যন্ত আমি নেতাজি বিবেকানন্দ হেদের দেখতে পাইনি, কিন্তু আমি ফরচুনেট না, আমি আমার দাদুকে দেখেছি, যিনি আমাকে বড় করে তুলেছিলেন। আজকে আপনারা সবাই দেখলেন আমার বাবা মা দুজনেই পেছনে বসেছিলেন, সারা জীবন ঠিক এইভাবেই পেছনে থেকে গেছে। আরেকজন এই মানুষটি বসে বসে যিনি নিজের চোখের জল অজন্তে ফেলে যাচ্ছিল, এই মানুষটি এরা থাকলে সুমন রায় হতো না। আমার দাদা, আমার নিজের কোনো দাদা নেই, আমি নিজের শব্দটা আর মানি না। আমার পাঁচখানা দাদা আছে, আমার নিজের কোনো দাদা নেই, আমি এই নিজের শব্দটা আর মানি না। নিজের কি জিনিস? জন্মাবার পর আমাদের বলে দেওয়া হয় ওটা তোর বাবা, ওটা তোর মা, ওটা তোর দাদা। আমরা কেউ কিন্তু ডিএনএ টেস্ট করে জানতে যাই না কি আমার বাবা, কি আমার মা, কি আমার দাদা। আমি ধরে নিয়েছি আমার দাদা। আমার পাঁচখানা দাদা, তার মধ্যে 4 জন এখানে উপস্থিত আজকে থাকতে পারেননি। আরেকজন হচ্ছে শঙ্খ দাস। আমি যখন ক্লাস 12 এর পরে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, নিজেকে আবার আমাকে চিনিয়ে এসেছে যে হ্যাঁ এটা তুই পারবি, পারলে তুই পারবি। সেই লোকটা আজকে আসতে পারেনি, কিন্তু আমার কৃতজ্ঞতা কমে যাবে না। আরেকজন বিশ্বদা, আমার এই বাবা 5বার হার্ট অ্যাটাকের রুগী, 5বার, 3বার মেজর, 2বার মাইনর। তার 1 সপ্তাহ পরে পরীক্ষা ছিল। আমি তখন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে পড়ি, যেটাও এর দয়া। তো তাকে একবার ফোন করে বললাম, দাদা তুমি আসতে পারবে? বললো কোনো চাপ নেই ভাই, কটার সময় যেতে হবে তুই শুধুই বল। এইসব লোকগুলো আমাকে বড় করে তুলেছে। আমি জানি না কি বলতে হয় আজকে, আমি জানি না কিভাবে নিজের চোখের জল আটকাতে হয় আজকে। আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি, আমি অ্যাকচুয়ালি কিছুই করিনি। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, হ্যাঁ আমার স্কুলে পড়েছি, প্রথম বালক ছিলাম, সেটাও আমার মনে হয় না আমার কোনো কৃতিত্ব আছে। তারপর রামকৃষ্ণ মিশনে ভর্তি হলাম, তারপর রামকৃষ্ণ মিশনের পরে টাটা মোটরসে জয়েন করলাম। টাটা মোটরস কিছুদিন পরে, 2.5 বছর পরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বাড়িতে বসেছিলাম। তখন আমার মান্থলি ইনকাম ছিল, আমি একটা টিউশন পেয়েছিলাম, টিউশন থেকে আয় হতো 1500 টাকা মাসে। এই বাবার পেনশন ছিল, পেনশন মানে বার্ধক্য ভাতা ছিল 1000 টাকা, আর মায়ের লক্ষ্মীর ভান্ডার ছিল 1000 টাকা। টোটাল ইনকাম ছিল 3500 টাকা, আমার এক্সপেন্স ছিল 5000 টাকা। তখনও যখন আমি ছেড়ে দিচ্ছি, তখনও এই দুটো মানুষ কিছু বলেনি, শুধু বলেছিল যা ভালো বুঝিস তাই কর। আমি ধন্য, আমি গর্বিত এরকম একজন মানুষদের সাথে থাকতে পেরে, আমি গর্বিত। 25টা বছর আমার জীবনে তেমন কিছুই হয়নি। আমি নিজেকে বলতাম আম দ্যাট বাস্টার্ড হু শুড বি বর্ন। আমি হচ্ছে সেই বেজন্মা যার জন্মানো উচিত হয়নি। ফাইনালি এখন আমি বলতে পারি আম দ্যাট বাস্টার্ড হু শুড বি বর্ন। আমি সেই বাস্টার্ড যাকে আনার দরকার ছিল। কারণ আমি জানি আমাকে দেখে না হোক, আমার জার্নি দেখে অন্তত কেউ না কেউ ইন্সপায়ার করবে। সেই ইন্সপিরেশনটা আমি চাই। আমি চাই প্রত্যেকটা বাওয়ালির প্রত্যেকটা ছেলে, আমি একা আজকে টপ করিনি, আমার গোটা বাওয়ালি টপ করেছে। আর আমি চাই এর পরবর্তীকালে যে কোনো পরীক্ষায় প্রত্যেকটা জায়গায় 1 থেকে 10 কেন যতগুলো সিট থাকবে ততগুলো যেন আমার গ্রাম থেকে তৈরি হয়। যখন ছাড়ি চাকরিটা, অনেকে অনেক কিছু বলেছিল। তখন আমার কাছে ছিল আমার গান, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গানে সব সময় বাজতো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সেই একলা চলো গানকে নিয়ে আমি এগিয়ে গেছি। আর ছিল আমার ভগবত গীত, সেখানে 2য় অধ্যায় 47 নম্বর শ্লোকে বলে গেছেন শ্রীকৃষ্ণ, কর্মণ্যে ভাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্ম ফলে তুর্ভুর্মাতে সঙ্গস্ত্ব কর্মণি। মানে কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তো তার হাতে, সে ঠিক করে দেবে, যা করার ঠিক করে দেবে। আমি ওই জন্য আমার বন্ধু বান্ধব বাচ্চাদের সবাইকে বলতে চাই, আমি স্পেসিফিক্যালি করুণাশিস মামাকে রিকোয়েস্ট করেছিলাম বাচ্চাটা যেন থাকে। আমি সবাইকে বলতে চাই, ডোন্ট গিভ ইউর বেস্ট, গিভ এভরি ড্যাম থিং ইউ হ্যাভ। সবকিছু দিয়ে দাও, বাকি সে আছে। কারোর দেখার দরকার নেই তোমার কি আছে কি নেই, সব দেখে রেখেছে, সব দেখে রেখেছে।
তুমি তোমার সব দিয়ে দাও, বাকি তার উপরে ছেড়ে দাও। আমার কোনো आशा। কবিতা বলে আমি শেষ করতে চাই। मुट्ठी में कुछ सपने लेकर भरकर जेबों में आशाएं, दिल में है अरमान यही कुछ कर जाए, कुछ कर जाए। सूरज सा तेज नहीं मुझ में, दीपक सा जलता देखोगे। सूरज सा तेज नहीं मुझ में, दीपक सा जलता देखोगे। अपने हद रोशन करने से तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे। मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है, मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है। बंजर माटी में पलकर मैंने मृत्यु से जीवन खींचा है। मैं पत्थर पर लिखी इबारत हूँ, शीशे से कब तक तोड़ोगे। मिटने वाला मैं नाम नहीं, तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे। इस जग में उतने जुल्म नहीं जितने सहने की ताकत है, इस जग में उतने जुल्म नहीं जितने सहने की ताकत है। तानों के भी शोर में रहकर सच कहने की आदत है। मैं सागर से भी गहरा हूँ, मैं सागर से भी गहरा हूँ। तुम कितने कंकड़ फेंकोगे, चुन चुन कर आगे बढ़ूंगा मैं। तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे।